আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার সবার? কেমন আছে সবাই? তো আজকে আমরা কথা বলবো র্যাঙ্ক ম্যাথ এসইও কিভাবে সেট আপ করতে হয়। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ এসইওটাই কভার করব। এখানে আমি কোনো অন পেজ এসইও নিয়ে কথা বলবো না। যা কিছু করব সব কিছু র্যাঙ্ক ম্যাথ এসইও রিলেটেড। তো অ্যাকচুয়ালি র্যাঙ্ক ম্যাথ এসইওটা কীভাবে প্রফেশনালি সেট আপ করতে হয় পারফেক্টলি, আর এখানে আসলে অনেকগুলা অপশন অন অফ করার ব্যাপার আছে। সো এখানে কোন কোন অপশনগুলো অফ করা দরকার, কোনগুলো অন রাখা দরকার, এই সব কিছু নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা বেশি লেন্দি হবে না, আমি খুব শর্ট এই বিষয়টা এক্সপ্লেন করে দিব। তো আস্তে আস্তে আমরা সব কিছুই কমপ্লিট করব এবং পরবর্তীতে আমরা অন পেজ পরে ডিটেলস ভিডিও আনবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নিউলি লঞ্চড ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের জন্য আমরা এখন র্যাঙ্ক ম্যাথ এসইওটা সেট আপ করবো। সো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনারা যেভাবে ঢোকেন, সো এখানে হচ্ছে রাইট ক্লিক স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনারা ঢুকতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু আমার লগ ইন করা আছে, সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ঢুকতে পারবো, অথবা আমি যদি এখানে চাপ দিই, আমার আইডি পাসওয়ার্ড লগ ইন করা আছে, সো আমাদের লগ ইন হয়ে গেল। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা হচ্ছে প্লাগ ইনে যাব। প্লাগ ইনে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন দিব। ওকে, সো এখানে আসার পরে আমরা সার্চ দিব র্যাঙ্ক ম্যাথ এসইও। ওকে, সো র্যাঙ্ক ম্যাথ সার্চ দেওয়ার পর আমাদের সামনে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। সো আমরা এখানে জাস্ট এটা ইনস্টল নাও দিব। তো ইনস্টল হওয়ার পরে আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভেট করব। ওকে, অ্যাক্টিভেট করার পরে র্যাঙ্ক ম্যাথ সবার প্রথমে আমাদের এই ইন্টারফেসটা নিয়ে আসবে, কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা, যদি আপনি চান তাহলে কানেক্ট করতে পারেন, না কানেক্ট করলে যেমন কোনো সমস্যা হবে কোনো কথা নাই। বাট আমি আমার এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, তো আমি আমার অ্যাকাউন্টের সাথে এটা আপাতত কানেক্ট করে নিতেছি। আমার অলরেডি হচ্ছে এটা কানেক্ট করব। ওকে, সো আমরা এখানে অ্যাক্টিভেট নাও দিলে আমার এটার সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, সো অ্যাকাউন্ট লগ ইন করলাম। যদি আপনারা না করতে চান তাহলে নিচে স্কিপ নাও আছে, আপনি স্কিপ নাও করতে পারতেন। এনিওয়েজ, সো আমরা ফার্স্ট অফ অল এখানে তিনটা অপশন দেখাবে: ইজি, অ্যাডভান্স অ্যান্ড কাস্টম মোড। সো প্রো ছাড়া হচ্ছে আপনি কাস্টম মোড ইউজ করতে পারবেন না। আর ইজি দরকার নেই, আমরা অ্যাডভান্সই থাকবো, এটা যা যেমন আছে এরকমই থাকবে। আর আমরা সবসময় অ্যাডভান্স অপশন ইউজ করি। সো আমরা জাস্ট এখানে সেট আপ উইজার্ডে চাপ দিয়ে দিব। তারপর হচ্ছে নেক্সট। ওকে, সো এবার হচ্ছে ইম্পোর্ট এসইও সেটিংস। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে আছে। সো যেহেতু আমাদের ওয়েবসাইটটা নতুন, আমরা এর আগে কোনো এসইও প্লাগইন ইউজ করি নাই, সে কারণে আমরা এখানে ডাটাটা ইম্পোর্ট করবো না, ঠিক আছে? আর এটা করলেও যে আমার ক্ষতি হবে এমন কোনো কথা নাই। বাট সাজেশন এটাই যে যদি আপনি কোনো এসইও প্লাগইন ফার্স্ট টাইম ইনস্টল করেন তাহলে এটা ইম্পোর্ট করার প্রয়োজন নাই। আর যদি এর আগে কোনো ইউজ অথবা এআই এসইওগুলো থাকে, অথবা আপনি যদি অন্য কোনো এসইও প্লাগইন ইউজ করতে চান, সব এসইও প্লাগইন এই ফিচারটা সবার আগে দেখাবে যে আপনি ওই এসইও প্লাগইন থেকে এই এসইও প্লাগইনে ডাটা ট্রান্সফার করেন, ঠিক আছে? সো এটা ডাটা ইম্পোর্ট করা সম্ভব। তো যেহেতু দরকার নাই, আমরা এখানে হচ্ছে এটা ইম্পোর্ট করব না, আমরা জাস্ট স্কিপ দিয়ে দিব। ওকে, তো এবার হচ্ছে আমাদের সাইটের যে মেইন ডিটেলসগুলো সেগুলো দিতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের এটা কোন ধরনের ওয়েবসাইট সেটা বলতে হবে। সো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একটা স্মল বিজনেস সাইট বলা যায়, অথবা হ্যাঁ, আমরা স্মল বিজনেস সাইটই দিব, কারণ আমরা ইয়ে করতে পারি। আর এটা বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনার ওয়েবসাইটটা কোন ধরনের কী ক্যাটাগরির মধ্যে পড়ে, অথবা আদার বিজনেস সাইটও আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো বিজনেস টাইপ এখানে যদি আপনি স্মল বিজনেস সাইট দেন অথবা যাই দেন, আমরা আদার বিজনেস সাইটই দিলাম, আমাদের স্মল বিজনেস না। সো আমরা হচ্ছে বিজনেস টাইপ দিব। এখানে হচ্ছে অর্গানাইজেশন, আরও অনেক সিস্টেম আছে। তো আমরা অর্গানাইজেশন যেরকম আছে এরকমই থাকবো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট নেম। সো এটা আমাদের ওয়েবসাইট নেম, এটা বাই ডিফল্ট যদি নাম সেট করা থাকে সেটা এখানে শো করবে। অল্টারনেট নেম, সো এখানে সবসময় শর্টার নেম ইউজ করতে হয়। সো এটা মানে কম্পালসারি কিছু না, এটা করলে না করলেও কিছু আসে যায় না। এটা জাস্ট নর্মালি র্যাঙ্কম্যাথে উদ্দেশ্য বলার জন্য। যেমন অনেক বড় বড় যে নামগুলো থাকে সেগুলোকে শর্ট ফর্ম যে ফার্স্ট লেটার দিয়ে ইউজ করা যায় সেটাকে হচ্ছে ওয়েবসাইট অল্টারনেটিভ নেম বলে, ঠিক আছে? তারপর হচ্ছে পার্সন অথবা অর্গানাইজেশন নেম, এটা সেম যা আছে এক্সাক্ট ওইরকমই রাখা যায়, অথবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন, ঠিক আছে? লোগো ফর গুগল, এটা হচ্ছে অলরেডি আমাদের দেওয়া আছে। আর হচ্ছে সোশ্যাল শেয়ার ইমেজ, এটা আপনি চাইলে সেট করতে পারেন, ঠিক আছে? ওকে, সো এবার হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। ওকে,
তো এবার হচ্ছে গুগল অ্যানালিটিক্স অথবা গুগল সার্ভিসের সাথে হচ্ছে এটা কানেক্ট করার জন্য বলতেছে। তো এটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। ওকে, সো এবার এইখানে একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সো এটা একটা ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। সো সাইট ম্যাপ এখানে যদি অফ থাকে সেটা আপনারা ইনেবল করে দিবেন, কারণ সাইট ম্যাপ র্যাঙ্ক ম্যাপ জেনারেট করবে। তো এই সাইট ম্যাপের ভিতরে এখানে অনেক কিছু আছে, যেমন ইনক্লুড ইমেজে, সাইট ম্যাপে ইমেজ ইনক্লুড করা থাকবে কিনা, সো এটা অবশ্যই অন থাকবে। তো পাবলিক পোস্ট টাইপে পোস্ট, ফ্লোটিং এলিমেন্টস, পেজ এলিমেন্টর সব কিছু যা যা আমরা ব্যবহার করতেছি এগুলো যেন সব সাইট ম্যাপে থাকে। তো আপনি চাইলে এখানে অনেক কিছু আছে যেটা আপনি অফ করে দিতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে এখানে যা যেমন আছে এরকম রাখে ভালো। পাবলিক ক্যাটাগরিজ এগুলা সবই ইনেবল থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। জাস্ট আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব। ওকে, এসইও টুইকস। সো এইখানে নো ইন্ডেক্স, এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ চিপ এটা অন থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। আর এটা কোন সময় অন করবেন না, এক্সটার্নাল লিঙ্কে নো ফলো লিঙ্ক দেওয়ার দরকার নেই। যদি এটা অন করা থাকে তাহলে এটা অফ করে দেবেন, ঠিক আছে। আর ওপেন এক্সটার্নাল লিঙ্কস ইন নিউ ট্যাব অথবা উইন্ডো, এইটা আপনার চয়েস, এটা ডিপেন্ড করে যে আপনি আপনার ইউজারকে কীরকম এক্সপিরিয়েন্স দিবেন। যদি এক্সটার্নাল লিঙ্ক আপনি ইউজার ক্লিক করলে অন্য ওয়েবসাইটে অন্য একটা ট্যাবে চলে যাচ্ছে, তো এতে আপনার একদিকে লস আছে যে আপনার ইউজার আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যাইতেছে, ঠিক আছে। আর যদি আপনার এক্সটার্নাল উইন্ডোতে এটা ওপেন না হয় তাহলে আপনার ইউজার আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এটা আপনার চয়েস, আপনি আপাতত এটা অন আছে, এটা অন রাখলাম। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার ইউজারকে কোথায় নিয়ে যেতে চান। তারপর হচ্ছে আমরা 7 কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো এবার আমাদের যতটুকু সেট আপ করা ছিল সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এইবার হচ্ছে আমরা কিছু অ্যাডভান্সড অপশন এটা সেট আপ করবো, ঠিক আছে। আচ্ছা, রোল ম্যানেজার। সো রোল ম্যানেজারটা কীরকম, যদি আপনার একটা ওয়েবসাইটে 2-3টা অথর থাকে, লাইক একই ওয়েবসাইট 2-3 জন ম্যানেজ করতেছে, সো সেইটা আপনি স্পেসিফিক্যালি রোল ম্যানেজার দিয়ে সেট করতে পারবেন যে এই একজন ব্যক্তি কতটুকু র্যাঙ্ক ম্যাথের অংশটুকু দেখতে পারবে, ঠিক আছে। সো এটা স্পেসিফিকভাবে সেট করা যায়। সো যেহেতু আমাদের অথর অথবা আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে সবাই অ্যাক্সেস করতেছি, সো আমাদের এটা দরকার নাই। সো এটা আমরা জাস্ট হচ্ছে 7 কন্টিনিউ যেমন অ্যাজ ইউজুয়াল যেমন আছে এরকম দিয়ে দিব। এরপরে হচ্ছে এই 404 মনিটর, এইটা হচ্ছে আমরা অন করে দিব, কারণ র্যাঙ্ক ম্যাথ এখন এটা নিজে ফিচার করে যে কোথায় কোথায় 404 আছে। এরপর হচ্ছে রিডাইরেকশন আমরা এটা অন করে দিব। সো এটাও মনিটর করবে যে কোথায় কোথায় রিডাইরেকশন হইতেছে কি না, ঠিক আছে। এটাতে আপনি রিডাইরেকশন সেট করতে পারবেন। সো এর জন্য এক্সট্রা কোনো প্লাগইন, আগে আমরা হচ্ছে 404-এর জন্য রিডাইরেকশন জন্য এক্সট্রা একটা প্লাগইন ইউজ করতাম, এখন সেটা করা লাগবে না, এটা আমরা এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। তো আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব। এবার হচ্ছে স্কিমা মার্কআপ। সো স্কিমা টাইপ, পোস্টের জন্য আমরা সবসময় আর্টিকেলই স্কিমা ইউজ করব। আর আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট থাকবে, অথবা আপনি আর্টিকেলও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর স্কিমা টাইপ ফর পেজের জন্য আপনি কী ধরনের স্কিমা ইউজ করবেন, আমরা আর্টিকেল আছে বাই ডিফল্ট এটাই থাকুক, ঠিক আছে। তো তারপরে হচ্ছে স্কিমা ফর ফ্লোটিং এলিমেন্ট, এটা দরকার নেই। এটার ফুটারের জন্য স্কিমা দরকার নেই। আর ফর্মের জন্য কোনো স্কিমা আপাতত দরকার নেই, ঠিক আছে। সো এটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে এরকমই রাখেন, তেমন আমার ইয়া করার দরকার নেই। সো র্যাঙ্ক পাথ আমাদেরকে জাস্ট এটাই মানে সুবিধা প্রোভাইড করে যে যা সেটিং করা দরকার সেটা বাই ডিফল্ট র্যাঙ্ক পাথ করে দেয়। কিন্তু ইউজড এর ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। সো ইউজড অনেকটা হার্ড বলা যায়, হচ্ছে অনেক কিছু নিজের থেকে অন করে নিতে হয়। যে জিনিসগুলো আমরা এখানে ইজিলি করতে পারছি সেই জিনিসটা ইউজড করতে পারলাম মানে যায় না আর কি। যাই হোক, সো আমাদের র্যাঙ্ক ম্যাথ অ্যাকচুয়ালি সেট আপ হয়ে গেছে। সো এইখানে আমরা যেটা দেখবো যে কী কী জিনিস এখানে আমরা অন অফ করতে পারি। সো এখানে অনেক কিছুই আছে। সো এসিএফ সাপোর্ট এটা অফ আছে, এটা অফই থাকুক। এএমপি যদি কোনো এই দুইটা জিনিস তখন ইউজ করতে হয় যখন এই ধরনের কোনো প্লাগইন আমাদের ওয়েবসাইটে ইনস্টল থাকে। সো অ্যানালিটিক্স অন থাকুক, এগুলা কোনো কিছুই আমাদের দরকার নেই। ইমেজ ইসি অপশনস আমরা জাস্ট সেটা অন করে দিব। আর লিঙ্ক কাউন্টার, তারপর লোকাল এসইও, নিউ সাইট ম্যাপ, এটা আমরা যদি চাই তাহলে এটা অন করতে পারবো। এটা তখন যখন নিউজ রিলেটেড কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, কিন্তু এর আগে এটা করার দরকার নেই। সে কিন্তু এটা আপনার প্রো ছাড়া ইউজ করা যাবে না, ঠিক আছে। সো আমরা মোটামুটি এখানে যা যা দরকার ছিল আমরা সব কিছুই আমাদের যখন সেট আপ উইজার্ডে ছিলাম তখন আমরা এগুলো সেট আপ করে আসছি, ঠিক আছে। সেখানে আমাদের আপাতত আর কোনো দরকার নাই। সো এখানে আরও অনেক ডিটেলড অপশন আছে, যেমন কন্টেন্ট এআই। সো এটা বেসিক্যালি কেমন, যখন আপনি অন পেজ অপটিমাইজ করবেন তখন আপনাকে এই কন্টেন্টে এইটা হেল্প করবে। এরপর হচ্ছে অ্যানালিটিক্স, তারপরে জেনারেল সেটিংস। তো আমরা যদি জেনারেল সেটিংস আসি,
তো এখানে অনেক অপশন আছে, যেমন লিঙ্কস, ওয়েবমাস্টার টুলস, রোবট ডট, আপনি এখান থেকে রোবট ডট টিএক্সটি ফাইলটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে যা যা অপশন ছিল আমরা অলমোস্ট সবই কমপ্লিট করে আসছি। আর আপনি যদি টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন বাই ডিফল্ট কিছু বসাতে চান, এবার এখানে অপশন আছে যে ইন্ডেক্স আর হচ্ছে নো ইন্ডেক্স। তো এখানে এগুলো ছেড়ছাড় করবেন না, এগুলো যেমন আছে এরকমই থাক। আর আর হচ্ছে সাইট ম্যাপ সেটিংস আপনি দেখতে পারবেন। আর আরও অনেক অপশন আছে, যেমন রিডাইরেকশন, এই যে এখান থেকে হচ্ছে আমরা রিডাইরেকশন সেট করতে পারবো, যে ফ্রম আর কোথা থেকে কোথাও পর্যন্ত। তো এখানে যদি আমরা রিডাইরেকশন সেট করে ধরেন একটা পেজ থেকে আমরা আরেকটা পেজে রিডাইরেক্ট করতে চাই, তখন এখান থেকে সেই রিডাইরেকশনটা সেট করা যায়। এরপরে 404 আমরা এখান থেকে মনিটর করি, এসইও অ্যানালাইজারে যদি আমরা আসি, সো এইখানে র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে একটা অপশন দেয় যে এই ওয়েবসাইটের বর্তমান সিচুয়েশন কীরকম সেটার উপর একটা এসইও অ্যানালাইজ করে আমাদেরকে একটা ডিটেলড ওভারভিউ দিবে যে কী কী ফিল্ড আমার ঠিক করা দরকার। ঠিক আছে, সো আমরা যদি স্টার্ট অ্যানালাইজার দেই, সো র্যাঙ্ক ম্যাথ এটাকে অ্যানালাইজ করবে এবং এটার উপর একটা স্কোর দিবে, যেটা এখন বর্তমানে 84। সো আমরা এখানে অনেক কিছুই আছে, কারণ এই ওয়েবসাইটের জন্য আমরা এখন বলতে এসইও করিনি, যে কারণে আমাদের স্কোর হয়তো বা একটু কম আসতে পারছে। তো আমরা যখন প্রপারলি পুরো সাইটটা অপটিমাইজ করব, তখন আস্তে আস্তে এটার স্কোর আরও বাড়বে। ঠিক আছে, তো এই ছিল টোটালি র্যাঙ্ক ম্যাথের উপর একটা ডিটেলড ওভারভিউ ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরপরে আমরা আস্তে আস্তে ডিটেলড আরও অনেক কিছু নিয়ে ভিডিও আনবো, যেমন অন পেজ এসইওর উপর আপডেটেড ভিডিও আনবো। এরপর হচ্ছে সার্চ কনসোল অ্যানালিটিক্স, এগুলো কীভাবে সেটা করতে হয় সব কিছু নিয়ে আমরা নতুন নতুন আপডেটেড ভিডিও আনবো। তো আমার চ্যানেল অলরেডি এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি পাবলিশড আছে। তারপর আমি চাইতেছি যে এই বিষয়গুলো সম্পর্কে নতুন একটা ভিডিও দেওয়া যায়, যেটা শর্ট এবং সিম্পল ওয়েতে, যাতে বুঝতে ইজি হয়। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।